নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমি ধোসার রেসিপি শেয়ার করেছি। মুগ ডাল এবং লাউ দিয়ে একটি হেলদি ধোসার রেসিপি শেয়ার করেছি। তো ধোসার সাথে আমি চাটনি রেসিপিটিও শেয়ার করেছি, কিন্তু খুব ছোট্টভাবে, অর্থাৎ খুব শর্টে। তো চলুন আজকে আমি ধোসার চাটনির যে ফুল রেসিপি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এই চাটনি বানানোর জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে চিনেবাদাম দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে আমি চাটনির পরিমাণটা বেশি করব, সেই কারণে কিন্তু প্রত্যেকটা উপকরণই একটু বেশি বেশি নিয়েছি। আপনারা যদি একটু কম পরিমাণে করেন তো সমস্ত উপকরণ কমিয়ে নেবেন। এখানে হাফ কাপের মতো চিনাবাদাম দিয়েছিলাম, দিয়ে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিলাম। এবার এটা ঠান্ডা করে চিনাবাদামের খোসাটাকে ছাড়িয়ে নেব। এদিকে আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালটা দেওয়ার পর এটাকেও কিন্তু লো ফ্লেমে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিতে হবে। ছোলার ডালটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে, আর ভাজা হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে। ছোলার ডালটাকে নেড়ে চেড়ে লো ফ্লেমে ভেজে নিলাম। এটাকেও একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। ছোলার ডালটাকে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চাটনি রেসিপিটি কিন্তু ভীষণ সহজ। ছোলার ডালটাকে দেখুন মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম বেশ কিছু নারকেল। নারকেলের পেছনের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়েছি, কালো যে খোসা হয়। খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু এই চাটনিটা একদম ধপধপে সাদা হবে। তো আপনারা চাইলে কুড়েও দিতে পারেন। এবার দেখুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম তেঁতুল। যেহেতু এটা চাটনি সেজন্য হালকা কিন্তু টক ভাব থাকবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি লবণ। আমি সম্পূর্ণ নিরামিষভাবে প্রথমে এই রেসিপিটি বানাবো, তারপর কিন্তু পরে আবারও আপনারা যারা আমিষ খেতে চান সেটিও আপনাদের বানাচ্ছি। তার জন্য কি ব্যবহার করতে হবে সেটাও দেখাবো। ড্রাই রোস্ট জিরে পাউডার দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। মিহি করে এখানে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন। দিয়ে এটাকে আমি অর্ধেকটা তুলে নেব, যেহেতু এটা নিরামিষ। যারা নিরামিষভাবে খেতে চান, একদমই পেঁয়াজ রসুন ব্যবহার করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এরকম নিরামিষভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। ব্যাস এটা রেখে দিলাম। এবার এর মধ্যে দেখুন কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে। আর রসুনটা দিয়ে আমি একবার গ্রাইন্ড করে নিয়েছি যাতে রসুনটা ভালোভাবে পিষা হয়ে যায়। রসুন যারা খান আমি অবশ্যই বলবো যে রসুন দিয়েই চাটনিটা বানাবেন। রসুন দিয়ে চাটনিটা বানালে কিন্তু অসাধারণ খেতে হবে। এখানে কিন্তু কোনো রকম আদা ব্যবহার করবেন না, তাতে কিন্তু চাটনির টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এবার আমি লাগাবো এখানে তড়কা। এজন্য তড়কা একটা প্যান বসিয়ে দিয়েছি। তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে চাইলে আপনারা সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম রাই ফোড়ন। এখানে আপনাদের হাতের সামনে যদি রাই না থেকে থাকে তাহলে কিন্তু কালো সর্ষে ব্যবহার করতে পারেন। এবার রাইটা যখন ফাটতে শুরু করবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা আমি পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝেড়ে নিয়েছি। কারি পাতা এমনিতেই তেলের মধ্যে দিলে কিন্তু খুব ফাটে, তো সেই কারণে জল থাকলে কিন্তু আরও বেশি ফাটবে। এই জন্য কিন্তু এখানে খুব সাবধানে আপনারা কারি পাতাটা দেবেন, প্রচণ্ড রকম ফেটে তেল ছিটে আসতে পারে। এবার কারি পাতাটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। একটু ভেজে নিলে কি হবে কারি পাতাটা, তাহলে ফ্লেভারটা খুব ভালো বেরিয়ে আসবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই তড়কাটা আমি ওই চাটনির উপর দিয়ে দেব। চাটনির উপর দিয়ে দিচ্ছি। আমি দুটো চাটনির উপরেই দেবো, যেটা রসুন দিয়েছি রসুন, এবং যেটা রসুন দিইনি সেটাতেও দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে। চাটনির মধ্যে যদি তেঁতুল ব্যবহার করতে না চান তাহলে কিন্তু এই বেটে নেওয়ার পর আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু হালকা একটা টক ভাব আসবে, খেতে ভালো হবে। যে কোনো ধরনের ধোসা, ইডলি কিংবা আপ্পামের সাথে এরকম চাটনি আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন চাটনি একদম রেডি। আপনারা চাইলে আরেকটু জল দিয়ে পাতলা করে নিতে পারেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।